দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। দেখো, আগের দিনে আমি বাংলা কোশ্চেনের অ্যান্সারগুলো বলে দিচ্ছিলাম, আজকে তার বাকি অংশটা বলে দেবো। অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে নিও। এবং দেখো, এখানে আমি এই কোশ্চেনটা এই যে আছে না, 6-2 দাগের কোশ্চেনটা, আমাদের আলংকারিক গণ শব্দের ত্রিবিধর কথা বলেছেন। এখানে ত্রিবিধ কথা কী তাদের প্রয়োগমূলক দিকগুলো সম্পর্কে আলোচনা করে। এখানে আমি এই কোশ্চেনটা ভাবছিলাম যে যারা তো অনেকেই তো আছে যারা হারিয়ে যাওয়া কালি কলম দিয়েছে অ্যান্সার, তারা হয়তো এই কোশ্চেনটার অ্যান্সার দেয়নি, কিন্তু যারা দিয়েছে তাদের কথা ভেবেই আমি এর অ্যান্সারটাও বলে দিচ্ছি। দেখো, এর অ্যান্সারটা হচ্ছে যে এটা প্রতিটি নির্মাণের নেপথ্যে লেখকের একটা অভিপ্রায় বা ইচ্ছা থাকে। একটি লেখা যখন সুন্দর হয়ে ওঠে তখন তাকে কিভাবে আরও বেশি সুন্দর করে তোলা যায় সেই চেষ্টা কিন্তু লেখক করে যান। সেই করতে গিয়ে 3টি পদ্ধতি প্রয়োগ করতে হয়, যে 3টি পদ্ধতি হচ্ছে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। যেটা কাব্য নির্মাণের বা সাহিত্য নির্মাণের ক্ষেত্রে প্রাথমিক যে বক্তব্যটা সেটা যখন উপস্থাপনা করা হয় সেটাকে বলা হয় অভিধা, এবং এটি কোনো নির্দিষ্ট শব্দ বা অর্থকে চিহ্নিত করে। অবশ্যই এই অর্থটি হলো অভিধা। ঠিক আছে, তাহলে অভিধা বলতে আমরা কি বুঝলাম? অভিধা হচ্ছে একটি শব্দের অর্থ বা শব্দার্থ, ব্যাচার্থ ইত্যাদি। এরপরের পদ্ধতি হচ্ছে লক্ষণা। লক্ষণা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনো বাক্যের অন্তর্গত যে বক্তব্যটা সেটা শুধু আক্ষরিক অর্থের উপর নির্ভর করে বোঝানো যায় না, সেটাকে অন্তর্নিহিত অর্থের ওপর ভিত্তি করে তাকে বোঝাতে হয়। সেই জন্য যে শব্দগুলো প্রয়োগ করেন লেখক বা সাহিত্যিক, সেখানে লক্ষণার একটা প্রকাশ রয়েছে। যেমন দেখা যায় যদি দেশ বলতে, দেশ শব্দটি ভারতকে বোঝায়, আমরা নিজের দেশ বলতে ভারতকে বুঝি, কিন্তু দেশের লজ্জা বলতে ভারতবাসী না, দেশবাসীর লজ্জাকে বোঝানো হবে। ঠিক আছে, তাহলে অন্তর্নিহিত অর্থে একটা অন্য অর্থ এসে যাচ্ছে। এবার দেখো, ব্যঞ্জনা হচ্ছে লেখকের যদি কোনো বিশেষ শব্দ দেন, প্রকাশ করেন, তার মধ্যে একটা দোতনা বা একটা দ্বৈত মানে তৈরি হয়, সেইখানে এটি হচ্ছে ব্যঞ্জনা। যেমন প্রাবন্ধিক বলেছেন, আরও অনেক কিছু আছে ব্যঞ্জনার মধ্যে, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি ইত্যাদি, অলঙ্কার। ঠিক আছে, এখানে ব্যঞ্জনার দিকে খেয়াল রাখতে হয় যে কী অর্থ প্রকাশ পাচ্ছে। অন্তর্নিহিত এবং আক্ষরিক দুটোই অর্থ একসঙ্গে যখন প্রকাশ পায় তখন সেটা ব্যঞ্জনা। বিভিন্নভাবে এটার প্রকাশ হয়। এই যে আলংকারিকগণ এই ত্রিবিধ শব্দের কথাই বলেছেন। তাহলে ত্রিবিধ শব্দ কি? অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। অভিধা হচ্ছে শব্দের মানে, লক্ষণা হচ্ছে অন্তর্নিহিত এবং আক্ষরিক দুটো মানেই যখন একসঙ্গে প্রকাশ পায় তখন সেটা হচ্ছে ব্যঞ্জনা। ঠিক আছে, আচ্ছা, এরপরে এগুলো তো আমি বলেই দিয়েছি, যে আগের যে ভিডিওটা ছিল সেখানে আমি এই কোশ্চেনের অ্যান্সারগুলো বলে দিয়েছি সিরাজদৌল্লা থেকে। আসছি কনির বিষয়। কনিতে এখানে বলা হয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুক। এটা কীভাবে কার মধ্যে এটা তৈরি হয়েছে দেখো, তুমি কনিতেই দেখতে পাবে, এখানে আছে না, এই দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেখা গেছে যে কনিকে নিয়ে ক্ষিতিশ গিয়েছিল চিড়িয়াখানায়, সেইখানে কনি অপমানিত হয়। ঠিক আছে, এবং অপমানিত হয়ে এই দেখো, কনির এইটাই বোঝে যে বড় লোকেরা গরিবদের ঘেন্না করে। ঠিক আছে, কনি অপমানিত হয়েছিল এবং সেই অপমানের কথা বলেই কথাই এখানে বলা হয়েছে, সেইটাই এখানে উল্লেখ করা হয়েছে যে সেটা সে বুকের মধ্যে পুষে রাখুক, এটাই ওকে উত্তেজিত করে তুলবে, বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। ঠিক আছে, তাই ক্ষিতিশ মনে করেছিল, হিয়া তখন আমাকে কি বললো জানিস? ক্ষিতিশ বলেছিল, মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পুড়ে মরছে। ক্ষিতিশ এরপর লক্ষ্য করলো কনি জল থেকে উঠতে দেরি করছে, মানে অপমানিত হয়ে কনি কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এটাই করবে ক্ষিতিশ, এটাই নিশ্চিত ভেবেছিল।
তাহলে এটা কি? এটা হচ্ছে কোনির অপমান, ঠিক আছে? এটা সে বুকের মধ্যে পুষে রেখে নিজে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এটাই তুমি ডিটেলে বলবে আরও বেশি করে, ভালো করে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে, তবে আপনার হাতটা বোধহয় বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। কে কাকে একথা বলেছে? বক্তার কথা বলার কারণ কি? ক্ষিতীশ বিষ্ণুধরকে একথা বলেছিল, কারণ বিষ্ণুধরের ছিল বিশাল আয়তনের চেহারা, ঠিক আছে? এবং চেহারার জন্য সে রীতিমতো নাজেহাল, ঠিক আছে? সেই কারণেই ক্ষিতীশ বলেছিল। আর এটার প্রসঙ্গে অনেক কথাই বলা যায় যে ক্ষিতীশ তাকে অনেক বেশি ব্যঙ্গ বিদ্রূপ করছিল। তার চেহারাটা বিশাল আকারের ছিল বিষ্ণুধরের, প্রথম পাতাতেই তার এখানে বলা আছে, দেখে নিও। এই দেখো, ওইটাও দেওয়া আছে। এবং এখানে বিষ্ণুধর কী কী খান, তারপরে এখানে তাকে কিন্তু অনেক কিছু হিপো টিপো বলেছেন, জলহস্তি, হিপো, এই সমস্ত কিছু বলেছেন। ঠিক আছে? আর পরের কোশ্চেনে যেটা আসছে সেটা হচ্ছে কোনি ফাইট কোনি। সাধারণ মেয়ের চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল? কোনি তো অনেক বেশি ফাইট করতে হয়েছিল, কারণ একে তো কোনিকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হচ্ছে, তার উপর তার অভিভাবকহীন হয়ে পড়েছে যখন তার দাদা মারা গেল। তারপরে তার ছোট ছোট ভাই বোনেরা আছে, তাদেরকে খাওয়ানো, তাদেরকে দেখাশোনা করা, এর জন্য তাকে প্রজাপতি যে টেলারিং শপে কাজ করতে হয়েছিল। এছাড়াও অন্য কাজও সে করতো আগে, যাতে ক্ষিতীশের কাছে সে থাকে এবং ভালো করে সাঁতারটা শিখতে পারে, সেই জন্য কোনিকে কাজ দিয়েছিল। আর কোনিকে পাশাপাশি সাঁতারে মনোনিবেশ করানোর জন্য ক্ষিতীশ অনেক রকম প্রচেষ্টা করেছে, তাকে দিয়ে কৃচ্ছ সাধন করিয়েছে, তাকে অনেক বেশি মানসিকভাবে উন্নত করার চেষ্টা করেছে, তাকে প্রতিযোগী মানসিকতার সঙ্গে মানসিকতা করে তোলার চেষ্টা করেছে, প্রতিদ্বন্দ্বিতায় যাতে সে জেতে, সেই জন্য সেই রূপ মানসিকতা তার তৈরি করার চেষ্টা করে গেছে ক্ষিতীশ। এবং তার মধ্যে একটা লড়াকু মানসিকতা ছিলই আগে থাকতে। পাশাপাশি সে দেখতে কালো, রোগা এবং দরিদ্র বলে তাকে সবাই অবজ্ঞা উপেক্ষা করত। তার সঙ্গেও তাকে লড়াই করতে হয়েছে, যে একটা উপেক্ষা, অবজ্ঞার সামিল হয়েছিল, অবজ্ঞায়, ঘৃণার তাকে দেখা হতো, সেটার সঙ্গেও লড়াই তাকে করতে হয়েছে, দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছে এবং নিজেকে আরও বেশি উন্নত করে তুলতে হয়েছে সাঁতারের ক্ষেত্রে। এইভাবে সে কিন্তু সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে। পাশাপাশি ক্ষিতীশের উৎসাহ, অনুপ্রেরণা, তার পিতার মতন তাকে অভিভাবক হয়ে তাকে পথপ্রদর্শকের কাজ করা, তাকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করেছিল ক্ষিতীশ। তাকে উৎসাহ দিয়েছিল, অনুপ্রেরণা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, পরিশ্রম করিয়েছিল, এই সমস্ত কিছু কিন্তু বলতে হবে। আচ্ছা, এখানে আসি, এখানে বঙ্গানুবাদে দেখো, এখানে বঙ্গানুবাদটা দেখো, উই আর লিভিং ইন অ্যান এজ অফ সায়েন্স। আমরা এখন বিজ্ঞানের যুগে বসবাস করছি। সায়েন্স হ্যাজ ডিসকভার অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে এবং খুঁজে বার করেছে। ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফট অফ সায়েন্স টু ম্যান। বিদ্যুৎ হচ্ছে মানুষের একটি মহান আবিষ্কার। ইলেকট্রিসিটি হ্যাজ অলমোস্ট চেঞ্জড দ্য মোড আওয়ার লাইফ। বিদ্যুৎ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার 150টি শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। আশা করছি এগুলো লিখতে পেরেছো। এগুলো নিয়ে আর কিছু বলার নেই আমার, এগুলো আমি এর আগে ভিডিও করেও দিয়ে দিয়েছিলাম।